ইফতারের দাওয়াত খেতে আজকে পরিবারের সবাই মিলে চলে আসলাম দেবরের বাড়িতে। খুবই তাড়াহুড়া করে বের হলাম, তবে আজকে গাড়ি নিয়ে বের হবো না, কারণ তেলের যে একটা অবস্থা, এখন বেশিরভাগ সময় গাড়ি ছাড়া রিক্সা অটোতেই ঘুরে বেড়াচ্ছি। কোন রকম হিজাব বোরখা পরে বোরখার ফিতা রাস্তায় বাঁধতে বাঁধতে রিক্সায় উঠতেছি। আমার শ্বশুর শাশুড়ি আরেকটা রিক্সায় উঠে পড়লো। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলেই যাচ্ছি। আমি, আমার ননদ, দেবর, তোমাদের ভাইয়া সবাই মিলে আরেকটা রিক্সায় বসে পড়লাম। ওয়েদার দেখে হয়তো বুঝতে পারতেছো একদম সন্ধ্যা হয়ে আসলো, প্রায় বেশি সময় বাকি নাই, খুব তাড়াহুড়ার মধ্যে আছি। 6টার পরপরই ইফতারের আজান দিয়ে দেয়, কয়েক মিনিট মাত্র বাকি। দাওয়াত বাড়িতে লেট হলে যে কি পরিমাণে খারাপ লাগে আর কিরকম টেনশন হয়, তাও আবার এই ইফতারের টাইমে। রাস্তাও গাড়ি ঘোড়া তেমন একটা নাই, তবে এই টান সময়ও আমাদের আরেকটু লেট হয়ে যাবে, কারণ আবার মিষ্টি নিতে হবে। আজকে আমি খুব সুন্দর কালার হিজাব আর বোরখা পরছি। এই কালার কম্বিনেশনটা আমার খুবই পছন্দের। ভাবছিলাম তাড়াতাড়ি বের হতে পারলে বোরখা হিজাবের কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো, তবে সেইটার হলো কই, লেট হয়ে গেছে। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসলো, এখন ছবিও ভালো আসবে না। তাড়াতাড়ি করে গিয়ে রিক্সা উঠতেছি, যদিও এখান থেকে বাড়ি খুব একটা দূরে না। আজকে সবাই মিলে আমার দেবরের বাসায় যাচ্ছি, আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। রমজান মাস একদম দেখতে দেখতেই চলে যাচ্ছে, আর এবার বিজনেস থেকে শুরু করে সবকিছু নিয়ে এত পরিমাণে ব্যস্ততার মধ্যে আছি, এখন পর্যন্ত আমাদের নিজেদের বাড়িতেই বড় করে একটা ইফতারের আয়োজন করতে পারলাম না। এইদিকে ইফতারের কিছুক্ষণ আগে ভাইদের বাড়িতে চলে আসলাম, আর বাড়ির সামনের পরিবেশটা এত সুন্দর, আমার পছন্দের বাগান বিলাস গাছ দিয়ে একদম ভরা। এখন যদিও একটু রিল্যাক্স লাগতেছে, কারণ চলে আসতে পারছি টাইমের মধ্যে। ভাইয়া তো ভাবছিল আমরা হয়তো আসবোই না, বা আমাদের অনেক বেশি লেট হয়ে যাবে। এসে দেখি সবার জন্য প্লেট সাজানো হচ্ছে, ভাইয়া নিজ হাতে কত কাজ করতেছে। এইদিকে দেখো, আমাদের তো মিষ্টি কিনতে দেরি হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আগেই চলে আসছে। সবাই মিলে একসাথে বসে ইফতার করার না মজাটাই আলাদা। ছেলেরা সবাই উপরে বসে পড়ছে, আর আমি, আমার ননদ, আমার শাশুড়ি সবাই মিলে নিচেই বসে পড়লাম। সারাদিন রোজা রাখার পর এখন আমরা ইফতার করব। ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা রমজান মাসে রোজা রেখে ওজন কমাতে পারতেছো না, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা খেলে ওজন তো কমবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাআল্লাহ। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। সবাই মিলে ইফতারের প্লেট সামনে নিয়ে বসে আছি, কখন আজান দিবে আর কখন আমরা খাওয়া শুরু করব এই অপেক্ষায় আছি। এই যে এদিকে তারা দুই বাপ ছেলে। আসলে আমাদের ফ্যামিলিটা ছোট্ট হলেও না খুবই হ্যাপি ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। টাকা পয়সা, ঘর বাড়ি, বিল্ডিং, গাড়ি থাকুক বা না থাকুক, দিন শেষে ফ্যামিলি বন্ডিংটা ভালো থাকলেই লাইফ হ্যাপি। আমরা তো সবাই বসে বসে গল্প করতেছি, আর ভাইয়া দেখো কত কাজ করতেছে, তার বাসায় সবাইকে দাওয়াত করছে বলে কথা। ফাইনালি ইফতারি শেষ হলো, আর বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া, নামাজ কালাম শেষে তারা তো একদম গল্পের আসর বসিয়ে দিচ্ছে। এখানে অনেকটাই সময় কাটিয়েছি, মাঝখানে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাসা যাওয়ার সময় আন্টি আমাদেরকে যশোরের স্পেশাল আলু আর এই কুমড়া বড়িগুলো দিল। ভাইয়াদের গ্রামের বাসা কিন্তু যশোরে, আর সেখানকার খুব ফেমাস এই জিনিসগুলা। তোমরা হয়তো অনেকেই জানো, আমার শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুরের গ্রামের বাড়ি কিন্তু যশোরে। তবে বিয়ের 2 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমার গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হলো না। তবে যাই হোক, আমার বিজি লাইফটা আমি বেশ ভালো এনজয় করতেছি। এই ব্যস্ত দিনের মাঝখানে সবাই একসাথে হলাম, একসাথে ইফতার করলাম। তোমাদের সাথেও ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের রমজান মাস কেমন কাটছে সেটাও জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।